আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের হাঁড়িতে করে মটন তৈরি করে দেখাবো। যার জন্য আমি কিছু মশলা নিয়েছি, তেজপাতা, ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাইচি আর দালচিনি, জয়ত্রী, আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা, দুটো তিনটে শুকনো লঙ্কা, যেগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার মশলা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এদিকে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এগুলো আমি মিক্সি জারে দিয়ে পাউডার তৈরি করে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, কিন্তু আমি শিলেও বেটে নিতে পারি। এদিকে কিছু আমি মাটন নিয়েছি, যার থেকে আধা আমি রান্না করে নেব আর আধা রেখে নেব। দেখতে পারছ এখানে দুই ভাগ করা আছে। এই সাইড থেকে আমি টিফিনে রেখে নিচ্ছি, আর এক সাইড থেকে আমি রান্না করে নেব। যেখানে আছে 1 কিলো 300 গ্রাম মাটন, যার থেকে আমি কিছুটা আধা হিস্সা রেখে নেব আর আধা হিস্সা রান্না করে নেব। এদিকে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ, বড় এলাইচি, চক্রফুল আর দালচিনি। এগুলো আমি ফড়ঙ্গে দেব। আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে টমেটো যেটা আমি দেব না, এটা আমি সয়াবিনের জন্য এখানে পেঁয়াজ রেখেছি। 2 রকমের রেসিপি তৈরি করব, সেই জন্য কিন্তু আমি শুধু মটনটাই তোমাদের দেখাবো। এখানে মিক্সি জারে নিয়েছিলাম পাউডার করতে, কিন্তু অল্প মশলা, এই জন্য মিক্সি জারে হচ্ছিল না, তো আমি শিলে বেটে নিচ্ছি, মানে শিলে পাউডার করে নিচ্ছি। পাউডার করে নিয়েছি, এবার আমি মাটনে ভালো করে মশলা মাখিয়ে নেব। যার জন্য নিয়েছি ধনিয়া পাউডার, জিরে পাউডার, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, সঙ্গে ব্ল্যাক পেপার পাউডার, আর গরম মশলা পাউডার যেটা, আর ঝালওয়ালা লঙ্কা পাউডার, সঙ্গে আছে হলুদ। আর এদিকে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করা, এর থেকে কিছুটা দিয়ে নেব, আর বাকিটা অন্য সবজির জন্য রেখে নেব, যেটা তোমাদের বললাম 2 রকমের। এখানে কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, যার থেকে আমি 1.5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নেব। 1.5-2 চামচ পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ পেস্ট। আর এদিকে দিয়ে নিয়েছি এবার যেটা 2 চামচ আমি টক দই দিয়ে নেব, বেশি না, অল্প করে। এবার সরিষা অয়েল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাটনকে সঙ্গে পেঁয়াজ দিয়ে নিয়েছি কিছুটা, আর বাকিটা আমি অয়েলে দিয়ে ভেজে নেব। দেখো, যতটা ভালো করে মাখাবে হাত দিয়ে ততটাই ভালো হবে। এখানে আমি 1 ঘন্টার জন্য রেখে নিচ্ছি, কিছুটা বাকি কাজ আমি করে নেব। আর এদিকে চলে এসেছি আবার রান্নার জন্য 1 ঘন্টা পর। এখানে আমি প্যানে 2টো আলু মানে ভেজে নেব, অয়েলে দিয়ে নেব। আমাদের আলু বেশি খায় না, কিন্তু পছন্দ করি না মটনে, অল্প করলেই, বেশিরভাগ ফেলে দিতে হয়, এই জন্য অল্প করে নিয়েছি আলু। এখানে নিয়েছি হলুদ, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিয়েছি। তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেও পারো, স্কিপও করতে পারো, কিন্তু কালারটা ভালো আসার জন্য একটু আলুতে, এই জন্য অল্প অল্প করে ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে ভেজে নিয়েছি। দেখো, আলু ভাজা হয়ে গেছে। এদিকে আমি হাঁড়িটা বসিয়ে নিয়েছি। হাঁড়িটা এত উঁচু, মানে গলার ডিজাইনটা, হাঁড়িটার ডিজাইন একটু অন্যরকম, একটু বড় হলে ভালো হতো হাঁড়ির মুখখানা, কিন্তু খুব চাপা হাঁড়ির মুখখানা, এই জন্য দেখা কম যায়। অয়েল দিয়ে নিয়েছি 2টো তেজপাতা। এবার দিয়ে নেব চক্রফুল, বড় এলাইচি, শুকনো লঙ্কা, যেগুলো আমি রেখে নিয়েছিলাম, তোমরা দেখেছই। সঙ্গে জিরে দিয়ে আমি ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি। এগুলো ফুটে ওঠার পর
দিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ, অল্প কিছু পেঁয়াজ ছিল যেগুলো আমি এর ভেতর অয়েলের ভেতরই দিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। আর গ্যাসটা উপরে টেবিলের উপর আছে, তো টেবিলটা খুবই মানে উঁচু, এই জন্য হাঁড়িটাও গ্যাসের উপর রাখলে দেখা যায় না ম্যারিনেট করা যে মাটন। সঙ্গে কিন্তু 3টে রসুন দিয়ে নিয়েছি, গোটা রসুন। এগুলো আমি পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে নিচ্ছি ভালো করে। ধীরে ধীরে আমি মাটন দিয়ে নেব হাঁড়িতে, নাইলে হাঁড়ির মুখ অনেকটা ছোট, পড়ে যেতে পারে। পড়ে গেলে আবার ধুয়ে মশলাটা সরে যাবে, এই জন্য আর ধোয়া লাগবে। এখানে দিয়ে নিয়েছি আমি লবণ, একবারেই লবণ দিয়ে নিয়েছি। আর লবণ হয়তো আর লাগবে না, কেননা মাটন একটু কম, এই জন্য। আর এদিকে দেখো, আজ কিন্তু আমাদের এখানে বর্ষা হচ্ছে, দেখতে পারছো। আর এইভাবে হাঁড়িতে তৈরি করা মাটন এই সময় কিন্তু এই মৌসুমে খুবই ভালো লাগে। আর এদিকে আমি মাঝে মাঝে একটু রাস্তার পাশে গিয়ে দেখে আসছি বর্ষা। আর এদিকে আমি এইবার কিছু সময় পর পর এসে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মাটনটা ভালো করে এইভাবে কষা হতে দেবো। আমি কিন্তু কোনো আটা দিয়ে সিল করব না হাঁড়ির মুখ, এইভাবেই আমি কিন্তু রান্না করব, কেননা আমি শুধু কষাবো তো না, এর ভেতর জল দিয়ে আমি রান্না করব। আর হাঁড়িতে রান্না করা মাটন ভালো লাগে এই জন্য। আর আমি মাটন খাওয়ার পরই তোমাদের ভিডিওটা শেয়ার করছি, এত ভালো হয়েছিল কি বলবো, সত্যি দারুণ হয়েছিল রেসিপিটা। আর তোমরাও এইভাবে বানিয়ে দেখো একবার আমার মতো করে, সত্যি প্রেমে পড়ে যাবে হাঁড়ির মটন খেতে। এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আমি দেখো জল দিয়ে নিয়েছি। বেশি কষানো অনেক সময় ধরে তোমাদের দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, যেটা তোমাদের অনেক লোকে দেখতে অসুবিধা হয় অনেক লোকের, এই জন্য দেখো গরম জল দিয়ে নিয়েছি। কিন্তু এইবার আমি ঢাকা দিয়ে এর উপর একটা ভারী কিছু দিয়ে নেব, যেমন। আর দিয়ে দেখো কিছু সময় পর পর আমি এসে একটু দেখে নিচ্ছি, প্রায় হয়ে এসেছে না। কিছু সময় পর দেখো মটন গলেও গিয়েছিল। যে মশলাটা আমি তৈরি করেছিলাম, পাউডার মশলা, সেই মশলা দিয়ে এইবার আমি নামিয়ে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো রান্না করে নেওয়ার পর এই যে মাটন কেমন হয়েছে কমেন্ট করে বলো কিন্তু। আর যদি আমার রেসিপি ভালো লাগে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। আর এদিকে দেখো কমেন্ট করতে, শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে দেখতেই পারছো। এইভাবে তোমরাও করে খেতে পারো। আর এদিকে দেখো আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। আর দেখতেই পারছো, তোমরা চাইলে জল না দিতে পারো, আমি কিন্তু জল দিয়েই রান্না করেছি, একটু গ্রেভি পছন্দ করে একদম। আর এদিকে দেখো থালায় ভাত দিয়ে নিচ্ছি। কেমন হয়েছে যদি ভালো লাগে পাশে থেকো।